الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা করেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআন মাজিদে রয়েছেন শিফা এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। বন্ধুরা আমার, আজ আমরা আপনাদের সম্মুখে এমন দুটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনার জন্য আমার জন্য রহমত বয়ে নিয়ে আসবে। এক নম্বর বিষয়টা হলো, কোন ব্যক্তি যদি ফজর নামাজের পর প্রতিদিন 50 বার তেলাওয়াত করে সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনাটন দূর করে দিবেন। যদি আপনি অভাবী হন, আপনি যদি ঋণগ্রস্ত হন, আপনি যদি অভাব অনাটনে ভুগতে থাকেন, প্রতিদিন ফজর নামাজ বাদে ফজর নামাজের পরে এই আয়াতটি 50 বার আপনি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত বাড়িয়ে দিয়ে ফরিয়াদ করেন, আল্লাহ গো, আমি তোমার কোরআনের আয়াতের বদৌলতে অভাব অনাটন থেকে মুক্তি চাই, তুমি আমাকে অভাব অনাটন থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ওসিলায়, এই আয়াত তেলাওয়াতের ওসিলায় আপনাকে অভাব অনাটন থেকে মুক্তি দিবেন। আয়াতটি আমি আবারও বলছি, আয়াতটি হলো এই সালামুন কওলাম মির রাব্বির রহিম। 2 নম্বর বিষয় হলো, স্ক্রিনে যে আয়াতটি দেখা যাচ্ছে, যে আমলটি দেখা যাচ্ছে, এই আমলটিও যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে আপনাকে মুক্তি দিবেন। অতি শীঘ্রই অভাব অনাটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে স্ক্রিনের আমলটি হলো এই, স্ক্রিনে দেওয়া কোরআনের আয়াতটি আপনি মেশক জাফরান কালি দ্বারা লিখে সব সময় বাহুতে বেঁধে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আপনাকে অভাব অনাটন থেকে মুক্তি দিয়ে দিবেন ইনশাআল্লাহ।